আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি কখনো অনুভব করেছেন, হঠাৎ করে আপনার জীবনে সবকিছু থেমে গেছে? দোয়া করছেন, কিন্তু উত্তর নেই। চেষ্টা করছেন, কিন্তু দরজা বন্ধ থেকে যাচ্ছে। মনে হচ্ছে আল্লাহ আপনাকে ভুলে গেছেন। কিন্তু জানেন, অনেক সময় এটাই সেই মুহূর্ত যখনই আল্লাহ আপনার ভাগ্য বদলাতে যাচ্ছেন। আপনার জীবন যখন নিচে নামতে শুরু করে, ঠিক তখনই উপরে ওঠার লেখা শুরু হয়। জীবনের সেই মুহূর্ত যখন মনে হয় আপনি হারিয়ে যাচ্ছেন। দোয়া করতে করতেই আপনার মনে প্রশ্ন করে, এখন কি হবে? আমার সামনে বন্ধ দরজাগুলো ফিরে যাওয়ার পথ যেন মলিন হয়ে গেছে। এমন সময় কি আপনি জিজ্ঞেস করছেন, আল্লাহ কি আমাকে বলে গেছেন? এখন যদি আমি আপনাকে বলি, এমন ৩টি পরিবর্তন আছে যেগুলো শুরু হলে বুঝে নিবেন আল্লাহ আপনার জীবনকে নতুন করে লিখেছেন। আপনি কি জানতে চান সেগুলো কি? তাহলে বসে থাকবেন না, মন দিয়ে শুনুন। কারণ হয়তো এই মুহূর্তেই আপনার জীবনে সেই ৩ পরিবর্তনের একটি শুরু হয়ে গেছে। তবে তার আগে বলে রাখি, আজকের ভিডিওর শেষে এমন একটি আমল শিখিয়ে দেব ইনশাআল্লাহ, যে আমল করলে গোপনে আল্লাহর সাহায্য আসবে। তো চলুন শুরু করি একে একে সেই রহস্যময় পরিবর্তনগুলোর আলোচনা। প্রথম পরিবর্তন, আপনার ভেতরের শান্তি হারিয়ে যায়, কিন্তু আত্মা জেগে ওঠে। প্রথমে আপনি ভেতরে ভেঙে পড়তে শুরু করবেন। আপনার পুরনো আনন্দগুলো কাজ করবে না। বন্ধুদের হাসিতে আপনি আগের মতো হাসবেন না। একা লাগবে, এমনকি জনসমুদ্র থেকেও। এইটি কিন্তু বাস্তবে আল্লাহরই ডাক। তিনি আপনার হৃদয়ের পুরনো অহংকার, অপ্রয়োজনীয় বন্ধন এবং গুনাহে মিশে থাকা আত্মাকে পরিষ্কার করতে শুরু করেন। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ মানুষকে কষ্টে ফেলেন না, বরং তার কাছে ফিরিয়ে আনতে পরীক্ষা করেন। হঠাৎ করে আপনি জানবেন আগের মতো আর আনন্দ পাচ্ছেন না। আপনি হাসছেন, কিন্তু ভিতরে হাসি নেই। বন্ধুদের মিউজিক বাজছে, কিন্তু আপনার হৃদয় শুনছে না। এখন মনে হবে আমি একা। জনসমুদ্র থেকেও একা হলো ভয়। জীবন যেন থমকে গেছে। কিন্তু এই উদ্ধার সময়টাই আসলে একটি আহ্বান। আল্লাহ আপনাকে বলছেন যে, আমার কাছে ফিরে এসো, আমি তোমার কপাল বদলাবো। এই সময়টাই হোক তখনই। ভয় আছে, কিন্তু তার সঙ্গে লুকিয়ে গেছে উত্তেজনার আগুন। আল্লাহ আপনাকে কষ্ট দিয়ে থাকবেন না, বরং আপনার পরীক্ষা নিচ্ছেন। চিন্তা করুন, পুরনো অবস্থায় আপনি ছিলেন তৃতীয়, এখন আপনার ভেতর জেগে ওঠার আগুন জ্বলে উঠেছে। প্রথম পরিবর্তন হয় ভয়, হয় সংকটপূর্ণ সময়, কিন্তু তা হোক বদলের সূচনা। ভাবুন তো, হয়তো আপনার জীবনে এখন যা চলছে তা শাস্তি নয়, বরং নির্বাচন প্রক্রিয়া। আল্লাহ আপনাকে এমন কিছুর জন্য প্রস্তুত করেছেন যা আপনি এখনো বুঝতে পারছেন না। দ্বিতীয় পরিবর্তন, অজানা কারণে হারাতে শুরু করবে কিছু মানুষ ও সুযোগ। আপনি দেখবেন, যাদের উপর একসময় ভরসা করেছিলেন, তারা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। যেই সব সুযোগ আপনি আগে অনেক আশা রেখেছিলেন, সেগুলো হাতছাড়া হয়ে যাচ্ছে। আপনি কাঁদবেন, রাগ করবেন, হতাশ হবেন, কিন্তু কিছুদিন পর বুঝবেন আল্লাহ আপনার পথ থেকে ভুল মানুষ, ভুল কাজ আর ভুল সুযোগ সরিয়ে নিচ্ছেন। কারণ আপনি যেদিকে যাচ্ছিলেন সেটি আপনার ভাগ্যের গন্তব্য না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, সম্ভবত তোমরা কোনো কিছু অপছন্দ করছো, অথচ তাদেরই তোমাদের জন্য কল্যাণ নিহিত। যাদের উপর আপনি অনেক ভরসা করেছেন, তারা ধীরে ধীরে সরে যাবে, এক একটি বন্ধ হয়ে যাবে। আমি কি ভুল সিদ্ধান্ত নিয়েছি? প্রশ্নটা ঘুরে বেড়াবে। হ্যাঁ, না বলো। আপনি কি কখনো অনুভব করেছেন এমন একটি বন্ধন হঠাৎ ভেঙে গেছে, কিন্তু বড় বুঝছেন সেটি আপনার জন্য মুক্তির পথ ছিল? এটি না হোক দিনের শেষের মুখ কথা, বরং হোক পার্থিব বিচ্ছেদের দ্বার। আল্লাহ সময় মতো আপনার জীবনের মূল জোড়া আলাদা করেছেন, কারণ তিনি চান আপনি এমন পথে চলেন যা আপনার জন্য লাভ্যাংশপূর্ণ ভাগ্য। আপনি কি কখনো ভেবে দেখেছেন, কোনো প্রিয় মানুষ হারানোর বড়ই হয়তো আপনি নামাজে ফিরে গিয়েছিলেন? হয়তো সেটাই ছিল আপনার ভাগ্য বদলের সূচনা। তৃতীয় পরিবর্তন, আপনার দোয়া ও ঈমানের শক্তি হঠাৎ বেড়ে যায়। একসময় আপনি নামাজ পড়তে আলসেমি করতেন, দোয়া করতে লজ্জা পেতেন, কিন্তু হঠাৎ দেখবেন রাতের নিস্তব্ধতা আপনার নিজের সাজদায় ঝুঁকে পড়েছে।
আপনি কাঁদছেন, অথচ সেই কান্নায় এক অজানা শান্তি আছে। এটা কোনো কাকতালীয় ঘটনা না, এটি আল্লাহরই নিদর্শন যে তিনি এখন আপনার আত্মার কলম দিয়ে নতুন ভাগ্য লিখতে শুরু করেছেন। হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো মুমিনের অস্ত্র, দিনের স্তম্ভ, আকাশ ও পৃথিবীর মধ্যে আলোর সংযোগ। আপনি হয়তো একসময় নীরব ছিলেন, নামাজ হয়তো সেভাবে পড়েননি, কিন্তু হঠাৎ রাতে ঘুম ভেঙে যাবে, আপনার মন বলছে এখনই সময়। আপনি দোয়া করছেন এবং অনুভব করছেন আল্লাহ সাড়া দিচ্ছেন। এটি এখন আর দেরি করার সময় না, কারণ চিহ্নগুলো স্পষ্ট হয়ে এসেছে। আপনি অনুভব করছেন ঈমান জেগেছে, অন্তর কাঁপছে, পথ বেরিয়ে আসছে। তাই যখন আপনার ভেতরে এই পরিবর্তন শুরু হয়, ভয় পাবেন না, কারণ অনেক সময় অন্ধকারের পরই সূর্য উঠতে শুরু করে। তো প্রিয় দিনী ভাই ও বোন, যদি এই ৩টি পরিবর্তন আপনার জীবনে শুরু হয়, হতাশ হবেন না। এই সময়টা কষ্টের মতো লাগবে, কিন্তু এটি আসলে আপনার ভাগ্যের পুনর্লিখনের সময়। আল্লাহ কাউকে পরিবর্তনের অনুমতি দেন না যদি না তার জন্য ভালো কিছু লিখে রাখেন। তাই আপনি এখন যা পার করেছেন, হয়তো সেটাই সেই মুহূর্ত যখন আসমানে আপনার নামের পাশে লেখা যাচ্ছে, এই হচ্ছে নতুন সূচনা। কিন্তু মনে রাখবেন, ভাগ্য বদলের পরও এক জিনিস আছে যা আপনার সব কিছু থামিয়ে দিতে পারে। সেটি কি জানেন? সেই গোপন বিষয়টা আমি পরের ভিডিওটিতে বলবো ইনশাআল্লাহ। কেন কিছু মানুষের ভাগ্য বদলে যাওয়ার পরেও তারা আবার নিচে পড়ে যায়। তো চলুন এইবার শুরু করি আজকের ভিডিওর সেই বিশেষ আমলটির আলোচনা। বিশেষ আমলটি হলো সালাতুল হাজত অথবা চাওয়া পূরণের নামাজ। হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোনো প্রয়োজন বা কষ্টে পড়ে সে যেন ভালোভাবে অজু করে তারপর ২ রাকাত নামাজ পড়ে আল্লাহর প্রশংসা করে এবং তারপর দোয়া করে নিজের চাওয়া প্রকাশ করে, আল্লাহ তাআলা তাকে তা দান করবেন ইনশাআল্লাহ। তো কিভাবে করবেন এই সালাতুল হাজত এর নামাজ? যে কোনো সময় পড়া যায় এই সালাতুল হাজতের নামাজ, তবে রাতের শেষ অংশে পড়া সর্বোত্তম। তাহাজ্জুদের সময় ২ রাকাত নামাজ পড়ুন, নিয়ত করবেন সালাতুল হাজতের নিয়তে ২ রাকাত নামাজ পড়ছি আল্লাহর সন্তুষ্টির জন্য। প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা আল ইখলাস ৩ বার, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরা আল ফালাক ও নাস। নামাজ শেষে দোয়া হাত তুলে বলুন যে, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি করুণাময়, আমি আপনার দরজায় এসেছি আমার প্রয়োজন নিয়ে। যদি এটি আমার জন্য ভালো হয়, দুনিয়া ও আখিরাতের কল্যাণ আনুন। আর যদি খারাপ হয়, তাহলে আমার জন্য উত্তম কিছু নির্ধারণ করুন। নিজের চাওয়া স্পষ্টভাবে বলুন। রিজিক, নেক কাজ, পথের দিশা, কষ্ট থেকে মুক্তি, যাই চান। নিয়মিত করার উপকারিতা, জীবনে জটিল সিদ্ধান্ত সহজ হয়ে যায়, বন্ধভাগ্য খুলে যায়। কারণ এই আমল হলো আল্লাহর দরজায় সরাসরি আবেদন। দুঃখের ভার হালকা হয়, আত্মা প্রশান্ত হয়, কারণ আপনি আল্লাহর সঙ্গে নিজের ব্যক্তিগত আলাপ করছেন। বিভিন্ন আলেমদের মতামত, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যেই ব্যক্তি সালাতুল হাজত পড়ে তার সমস্যাগুলো আল্লাহ এমনভাবে সমাধান করে দেন যেন সে কখনো বিপদেই ছিল না। এর গোপন রহস্য হলো, এই নামাজ শুধু দোয়া নয়, এটি আপনার বিশ্বাসের পরীক্ষা। কারণ এই আমল করার পর অনেক সময় আল্লাহ সাথে সাথে কিছু দেন না, তিনি আপনার ধৈর্য মাপেন। যদি আপনি ধৈর্য ধরে রাখেন, আপনি এমন দরজা খুলতে পারবেন যা হয়তো সারা জীবন বন্ধ ছিল। যখন সবাই আপনাকে না বলে, তখন সালাতুল হাজত পড়ে আল্লাহকে বলুন যে, হে আল্লাহ, এখন শুধু আপনার হাঁটাই আমার জন্য যথেষ্ট।